السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. وقال النبي صلى الله عليه وسلم نصرت بالشباب أو كما قال عليه الصلاة والسلام. درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. কক্সবাজার সদর উপজেলাধীন চৌপলদন্ডি মধ্যম মাঝপাড়া ইসমতে আম্বিয়া সংস্থার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা, বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষা অনুরাগী আল্লামা মুফতি সৈয়দ নূর সাহেব মুদ্দজিল্লুহুল আলী, দিগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, আমার প্রাণপ্রিয় ছাত্র এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সকল তারিফ এবং প্রশংসা, যিনি মেহেরবানি করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং গভীর রাত পর্যন্ত ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আকায়ে নামদার, তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, জিগার গোশায়ে আমেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া, যার আদর্শ আর তরিকার মধ্যেই রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আর সফলতা। আজকের আলোচনা হবে আমাদের যুব সমাজকে নিয়ে। বাংলাদেশের সকল যুব সমাজ এখন ইসলামমুখী। আগে যে সমস্ত যুবকেরা নাচ গান, যাত্রা পালা, হাউজি বাম্পার এ সমস্ত এগুলির আয়োজন করত, সারা বাংলাদেশের যুবকেরা এখন সংঘবদ্ধ হয়ে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, সিরত মাহফিল করতেছে। সারা দেশের এই যুব শক্তিকে যদি আমরা ঐক্যবদ্ধ করে কাজে লাগাতে পারি, ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়। আফগানিস্তানের যুবকরা যেভাবে আমেরিকাকে তাড়িয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে, আমরাও সকল তাগুতি শক্তির মোকাবেলা করে এখানে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো। রাজি আছেন তো আপনারা? কে কে রাজি আছেন? হ্যাঁ দেখান। আল্লাহ কবুল করেন, আমিন। আফগানিস্তানে বর্তমান যারা ক্ষমতায় আছে এরা হলো তালেবান। তালেবান মানে ছাত্র, কথা বলে না। তালেবান মানে ছাত্র। তো আপনারা যারা ছাত্র আছেন, যেখানকারই হন না কেন, স্কুলের হোক, কলেজের হোক, সরকারি হোক, বেসরকারি হোক, কথা বলেন, তারা 19 বছর লড়াই করেছে পৃথিবীর সুপার পাওয়ারের সাথে, আমেরিকার সাথে। 2 বছর শেষ হয়ে আর 3য় বছর চলতেছে তাদের বিজয়ের। এই 3 বছরে তাদের মুদ্রা বিশ্বের
3 নম্বর দামি মুদ্রা। আমেরিকার ডলারের চেয়েও দামি আফগানিস্তানের টাকা। আর আমাদের দেশ স্বাধীন হয়েছে 53 পার হয়ে গেছে। আমাদের দেশে 1000 টাকার একটা নোটের প্রকৃত মূল্য 279 টাকা। বুঝেন নাই কথা? 1000 টাকা নোটের পুরো 1000 টাকা দাম নাই, এর দাম হলো 279 টাকা। আর তাদের মুদ্রা বিশ্বের 3 নম্বর দামি মুদ্রা। তারা ইসলামকে আঁকড়ে ধরেছে, আল্লাহ তাদের জন্য বরকতের দুয়ার খুলে দিয়েছে। আমরাও তো পারবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। দেশের বাদশাহ সহ সব মানুষ মূর্তি পূজারী। সবাই গেল মন্দিরে পূজা করার জন্য। পথে এক জায়গায় গাছের নিচে একটা যুবক এসে বসেছে, কারো সাথে কোনো কথা নাই। কিছুক্ষণ পরে আরেকটা যুবক এসে বসলো। কয়জন হলো? কিছুক্ষণ পরে আরেকজন বসলো। এভাবে 7 জন, সর্বোচ্চ 7 জন। সাথে এসে একটা কুকুরও বসছে। কে? কুকুর। কারো সাথে কারো কোনো কথা নাই। একজন অনেকক্ষণ পরে নীরবতা ভঙ্গ করে বলল, দেশের সব মানুষ মন্দিরে গেল পূজা করার জন্য, তোমরা না গিয়ে এখানে কেন? একজন বলে উঠল। তার এই প্রশ্নের জবাবে একজনে বলল, নিজের হাতে বানানো মূর্তি নিজের উপাস্য হতে পারে না। এটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না, এজন্য আমি যাই নাই। আরেকজন বলে উঠলো, আমি এজন্য যাই নাই। আরেকজন বলল, আমি এজন্য যাই নাই। দেখা গেল 7 জনের একই মত। এই 7 জনের মধ্যে পূর্বে কোনো আলোচনা হয় নাই। এই 7 জন কোনো নবীর দাওয়াতও পায় নাই, নবীর কোনো সাহাবীর দাওয়াতও পায় নাই, কোনো নবীর কোনো প্রতিনিধির দাওয়াতও পায় নাই। নিজের চিন্তা থেকে এটা বের করেছে। আপনারা একটু ভাবেন, হিন্দুদের দুর্গা দেবীর ক্ষমতা বেশি না আমাদের ক্ষমতা বেশি? কেমনে? দুর্গা দেবীর হাত হলো 10টা, আমাদের হাত হলো 2টা। কথা বলেন? এই 2 হাত দিয়া সাঁতার জানেন কে কে? সাঁতার বুঝেন নাই? আসুর প্রায় সবাই জানেন নাকি? হ্যাঁ? দুর্গা দেবীর হাত কটা? কোনদিন কোন দুর্গা দেবী নদীতে উৎসর্গ করার পরে সাঁতরাইয়া কিনারায় আসছে? তাহলে আমাদের 2 হাতের যেই ক্ষমতা, দুর্গা দেবীর 10 হাতেরও সেই ক্ষমতা নাই। তো দেবীর ক্ষমতা বেশি না আমাদের ক্ষমতা বেশি? তো আমরা কেন দেবীর পূজা করব? দেবী আমাদের পূজা করবে, কারণ দেবীর থেকে ক্ষমতা আমাদের বেশি। তো ওই যুবকগুলো এটাই চিন্তা করছে। আপনারা কি মনে করেন দেবদেবীর কোনো ক্ষমতা আছে? দেবদেবীর পূজা করলে কোনো উপকার আছে? নবীজি একদিন সাহাবায়ে কেরামকে এই প্রশ্ন করছেন, তোমরা তো বহু দেবদেবীর পূজা করছো, কোনো লাভ পাইছো? কে প্রশ্ন করছে? নবীজি। কাদেরকে? সাহাবায়ে কেরামকে। একজন দাঁড়ায় গেছে এখানে না, নবীর মজলিসে, বলতেছে, হুজুর আমি মূর্তি পূজা করে লাভ পাইছি।
যে নবী এসেছেন মূর্তি পূজার বিরুদ্ধে এক খোদার দাওয়াত দেওয়ার জন্য, আর সে কি বলতেছে? মূর্তি পূজা করে লাভ পাইছে। তাকে কি করবে না কি করবে, সবার চেহারা লাল হয়ে গেছে, দাঁত কটমট করতেছে। নবীজি বললেন তোমরা শান্ত হও, সে কি লাভ পাইছে আগে এটা বলতে দাও। কথা বলেন, বলো তুমি কি লাভ পাইছো। ওই সাহাবীর বক্তব্য শোনার আগে আমাদেরকে জানতে হবে আরবরা মূর্তি কিভাবে বানাইতো। আরবরা মূর্তি বানাইতো তিন ভাবে। কয়ভাবে? একটা হলো পাথর খোদাই করে পাথরের মূর্তি, আরেকটা হলো কাঠ খোদাই করে কাঠের মূর্তি। কয় প্রকার হলো? আরেকটা না, আরবে মাটি নেই, সব বালি, আর ওই সময় সিমেন্ট আবিষ্কারও হয় নাই। তাদের 3 নম্বর খোদা বানাইবার পদ্ধতি ছিল খেজুর আর আটা। বলেন, খেজুর চেনেন না? খেজুরকে গোলাইলে খুব আটালো হয়। আটালো বুঝেন? আটা হয়, লাসা জাতীয় হয়। তার মধ্যে আটা মিক্স করে খামির বানাইয়া মূর্তি বানাইয়া রোদে শুকাইত। তো যেটা পাথরের মূর্তি, কাঠের মূর্তি, এটা খুব ভারী। এটা রেখেছে তারা কাবাতে আর বাড়ি করে। তারা যখন ব্যবসা বাণিজ্যে হাট বাজারে আত্মীয় স্বজনের বাড়িতে যেত, ওই খেজুর আর আটা দিয়া বানানোটা কান্দে রাখত। কথা বলে না, এটা তো বাতল। তো সাহাবী বলতেছে হুজুর, মক্কা থেকে রওনা হয়েছি সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায় যাব। 2 জন গোলাম সাথে ছিল। একজনের কাছে ছিল আমার খাবারের ঘাটতি, আরেকজনের কাছে ছিল আমার টাকা পয়সার ঘাটতি, আর আমার কাছে ছিল খোদা। কিছু দূর যাওয়ার পরে আমি হাজত সারার জন্য একটু দূরে গেলাম। আসে দেখি কাফেলা চলে গেছে। পিছে পিছে গেলাম, কাফেলাকে পাইলাম না। সন্ধ্যা হয়ে গেল, অসহ্য যন্ত্রণা, ক্ষুধার, টাকা পয়সাও নাই, খাবারও নাই। এখন না খাইয়া মরার পালা। হঠাৎ মনে পড়ল আমার খোদা তো আটা আর খেজুর দিয়ে তৈরি। এর একটা হাত ভেঙে যদি পানিতে ভিজাই, নরম সুস্বাদু খাবার হবে। আপাতত একটা হাত ভেঙে পানিতে ভিজিয়ে খাই, মক্কাতে গেলে হাত একটা জোড়া লাগাইয়া দেব। এইভাবে 3 দিন পর্যন্ত সাথীদেরকে খুঁজলাম, পাইলাম না। আর 3 দিনে খোদার মোটামুটি অর্ধেক খাওয়া শেষ। হুজুর, 3 দিন পরে ভাবলাম সামনে আর যাওয়া ঠিক হবে না। যদি সাথীদেরকে না পাই, খোদা শেষ হয়ে গেলে কি খাবো। মক্কায় ব্যাক করলাম। 3 দিন লাগলো ফিরে আসতে। 3 দিনে খোদার বাকিটা খাওয়া শেষ। হুজুর, আমি যদি মূর্তি পূজা না করতাম, সেই দিন যদি খোদাটা সাথে না থাকতো, তাহলে আমি কি খেয়ে বাঁচতাম? মূর্তি পূজা করে আমি এই লাভটা পাইছি। আপনারা যেরকম হাসলেন, সাহাবারাও হাসলো। নবীজি বললেন তারপরে কি হলো? সাহাবী বলে, হুজুর, খোদা যখন পুরাটা খাওয়া শেষ, তখন উপলব্ধি করলাম আমার কলবে ঈমানের বাতি জ্বলতেছে। কথা বলে না। আমি বলি ঈমানি বাতি তো জ্বলাই লাগবে। যার পেটে আস্থা খোদা ঢুকছে, তার কলবে ঈমানের বাতি না জ্বলে উপায় আছে? নবীজি বললেন সেটা কেমন? সাহাবী বলে, খোদা যখন পুরা খাওয়া শেষ, তখন আমার ভাবনা হলো, যেই খোদার এতদিন পূজা করেছি আমাকে বিপদ থেকে রক্ষা করার জন্য,
সেই খোদাকে পুরা খেয়ে ফেললেও খোদা নিজেকে বাঁচাইতে পারে না, আমাকে কেমনে বাঁচাবে? তখন বুঝে আসলো এই বানানো খোদা খোদা নয়, আসল খোদা যে আমাকে বানিয়েছে। তো এই 7 যুবক কোন পয়গম্বরের দাওয়াত ছাড়া, কোন পয়গম্বরের প্রতিনিধির দাওয়াত ছাড়া নিজ বিবিকে বুঝে নিয়েছে মূর্তি খোদা হতে পারে না, খোদা হলো তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। এই 7 জনের এক একজন হলো মন্ত্রী মিনিস্টারের ছেলে। পুরা দেশের সবাই যখন মন্দিরে গেল, এরা যখন গেল না ধরা পড়ে গেল। রাজদরবারে ডাকা হলো, তারা দায়িত্বহীন ভাবে বলল, না, তোমরা এতদিন যে মূর্তির পূজা করে আসছ, এই মূর্তি উপাস্য হওয়ার কোনো দলিল তোমাদের কাছে নাই। আমরা যে খোদার কথা বলছি সেই খোদা যে আসল খোদা তার দলিল আছে। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনি খোদা। এগুলি আমরা নিজের হাতে বানাই, আমাদের খোদা কি করে হয়? এগুলি যে খোদা, দলিল দাও। দলিল যখন দিতে পারে না, বলে যে এত কথা বুঝি না। এতদিন সময় দিলাম, এই সময়ের মধ্যে উপরওয়ালা খোদাকে ছাড়ো, মূর্তিকে খোদা মানো, না হয় তোমাদের মৃত্যুদণ্ড হবে। মেয়াদ শেষ হওয়ার আগে 7 জন যুক্তি করলো, ঈমান বাঁচাতে হলে দেশে থাকা যাবে না, চলো পালিয়ে যাই। কুত্তাও সাথে আছে, কথা বলে। তারা চিন্তা করলো আমরা তো না খাইয়া থাকবো, কারণ আমাদের ভিতরে ঈমান আছে। কুকুর তো কয়েকদিন খাবার না পাইলে গেউ গেউ করবে, ধরা পড়ে যাব। কুকুরটাকে পিটাইতে শুরু করলো, এক প্রকার আদামরা করে ফেললো। আল্লাহর কুদরতে কুকুরের জবান খুলে গেল। কুকুর বলল, তোমরা যে একত্ববাদী খোদার কারণে মূর্তি পূজারী বাদশাহ থেকে পলায়ন করে আত্মগোপনে যেতে চাচ্ছ, আমিও তোমাদের মতো একত্ববাদী খোদার তালাশে মূর্তি পূজারী খোদার থেকে দূরে সরে যেতে চাচ্ছি। আমাকে তাড়াইয়া দিও না, সাথে নিয়ে যাও, কাজে লাগবে। এখন কুকুর আর চলতে পারে না, এত মারছে, এখন কুকুরকে কোলে নিয়ে যাচ্ছে। কুকুরের নাম কিতমির। এই কুকুর এই দিনদার যুবকদের সহবতে থাকার কারণে তাফসিরে আছে, দুনিয়ার কুকুর সমূহের মধ্যে এই কুকুরটাও জান্নাতে যাবে। তাফসিরে আছে এই যুবকরা যেভাবে কোন পয়গম্বর বা পয়গম্বরের প্রতিনিধির দাওয়াত ছাড়া খোদা বুঝেছে, সৃষ্টিগতভাবে সকল মানুষের দায়িত্ব খোদা বুঝা। কথা বলেন, পয়গম্বরের দাওয়াত পৌঁছলে পয়গম্বরের শরীয়ত মানা ফরজ। যদি দাওয়াত না পৌঁছে, শরীয়ত তো জানি না মানবো কিভাবে, কিন্তু আল্লাহ বুঝা ফরজ, আল্লাহর দেওয়া বিবেক দিয়া। তো আল্লাহ পাক এই যুবকদের ব্যাপারে বলে, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম। এই কতিপয় যুবক কোন প্রকার দাওয়াত ছাড়া তাদের প্রভুর প্রতি তারা ঈমান এনেছে। আল্লাহ বলেন, ফাজিদনাহুম হুদা, আমি তাদের ঈমান, তাদের হিদায়াত, তাদের মনোবল পাহাড়ের মতো অবিচল করে দিয়েছি। তাদের ঘটনা অনেক লম্বা। নবীজি বলেছেন, নুসিরতু বিশবাব। আমার বুড়ো সাহাবীও ছিল, যুবক সাহাবীও ছিল। আমি যুবক সাহাবীদের দ্বারা বেশি উপকৃত হয়েছি, সাহায্যপ্রাপ্ত হয়েছি। নবীজি বললেন, ইসলাম শুরু হওয়ার পর আমরা হযরত আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গোপনে তালিম করি এবং সেখানে নামাজ পড়ি।
যেদিন যুবক ওমর মুসলমান হলো, একটু পরে ফজরের নামাজের টাইম হলো, নবীজি বললেন ওমর ওযু করো, নামাজ পড়তে হবে। ওমর বললেন হুজুর নামাজ কোথায় পড়বেন? নবীজি বললেন কেন এখানে পড়বো? ওমর বলে না, বাইতুল্লাহ নামাজ হবে আজকে। সুবহানাল্লাহ বলেন না। আজকে কোথায় নামাজ হবে? বাইতুল্লাহ। নবীজি বলেন ওমর আমিও তো চাই দাদা খলিলুল্লাহর প্রতিষ্ঠিত বাইতুল্লাহ গিয়ে নামাজ আদায় করি। ওমর বলে আর কোনো বাধা নাই, আমি একটু আগে যাচ্ছি রাস্তা পরিষ্কার করার জন্য, আপনারা পিছে পিছে আসেন, আজকে বাইতুল্লাহ নামাজ হবে। বাইতুল্লাহর কাছে আবু জাহিলের বাড়ি। আবু জাহিল ওমরকে পাঠিয়েছিল কেন? নবীজির মাথা কাটার জন্য। আবু জাহিলের বাড়ির সামনে গিয়ে ডাক দিল। আবু জাহিল মনে করছে কাজ হয়েছে, বুঝি নবীজির মাথা নিয়ে আসছে, খুশি খুশি বাইর হয়ে আসছে। ওমর ডাক দিয়া বলে শোনো, আমি মুহাম্মদের মাথা কাটি নাই, মুহাম্মদের আদর্শের নিচে আমার মাথা ঝুঁকিয়ে দিয়েছি। তবে যেই উন্মুক্ত তরবারি নিয়ে নবীজির মাথা কাটার জন্য বের হয়েছিলাম, ওই তরবারি এখনো উন্মুক্ত আছে। তুমি যদি চাও তোমার সন্তানকে এতিম বানাবে, বিবিকে বিধবা বানাবে, আমার তরবারি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো। আমি নবীজিকে এবং সাহাবায়ে কেরামকে নিয়ে এসেছি বাইতুল্লাহ, প্রকাশ্যে জামাতে নামাজ আদায় করব, সাহস থেকে আসো, বাধা দাও। ওমরের হুঙ্কার শুনে আবু জাহিল ভাবলো ওমরকে খেপাইয়া লাভ নাই, ভিতরে চলে গেছে। খলিফা হযরত ওমর বললেন হুজুর রাস্তা পরিষ্কার, আসেন আমরা জমাতে নামাজ পড়ব। যুবক ওমর যেদিন মুসলমান হয়েছেন, সেই দিন প্রকাশ্যে নবীজিকে এবং সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল্লাহ নামাজ আদায় করেছেন। ও যুবকরা, দেশের সব মানুষ গেল মেলায়। কোথায়? খলিলুল্লাহ গোপনে গেছে মন্দিরে, হাতুড়ি নিয়ে, কুড়াল নিয়ে। ছোট ছোট যত খোদা ছিল সব ভেঙে চুরমার করে ফেলছে। বড় যেটা খোদা নাক ভাঙছে, কান ভাঙছে, গলায় হাতুড়ি ঝুলাইয়া থুইছে। নমরুদের নেতৃত্বে লোকজন মেলা থেকে যখন মন্দিরে আসলো, দেখলো খোদার গোষ্ঠী শেষ। বড় খোদার নাক কান ভাঙ্গা, গলায় হাতুড়ি বা কুড়াল ঝুলানো। নমরুদের প্রশ্ন, মান ফাআলা বিআলিহাতিনা হাদা, আমাদের খোদার এই সর্বনাশ কে করলো? নমরুদের প্রশ্ন। এক লোক দাঁড়ায়া গেল, দাঁড়া নমরুদের দরবারে আবেদন করলো, সামি'না ফাতান ইয়াযকুরুহুম, সামি'না ফাতান ইয়াযকুরুহুম। এক যুবককে মূর্তির সমালোচনা করতে শুনেছি, ভাঙলে ওই যুবকই ভাঙতে পারে। শব্দ এসেছে ফাতান মানে যুবক। সেখানে সেদিন মূর্তি ভাঙার অর্থ হলো বিশ্ব সম্রাটের বিরুদ্ধে দাঁড়ানো। তাফসীরে আছে আল্লাহ পাক যৌবনকালে যুবকদেরকে এমন একটা স্পিরিট, এমন একটা স্পৃহা দিয়া থাকেন,
চাইলে বিশ্ব সম্রাটের বিরুদ্ধেও দাঁড়ানো যায়, যেমন খলিলুল্লাহ দাঁড়াইছে। কথা বলেন। কিন্তু আমরা যুবকেরা যৌবনের সেই শক্তি, যৌবনের সেই স্পিরিট, যৌবনের সেই স্পৃহা কোন পথে ব্যয় করতেছি, এটা একটু চিন্তা করা দরকার। আমি কোনো পক্ষে বিপক্ষে বলবো না, তবু কারো খারাপ লাগলে মেরে ফেলতে পারো, আমাকে সমস্যা না, কিন্তু কথা বুঝো। বুড়ি সিন্নি রান্না করেছে, ভাবলো একটু নদীর ঘাটে গোসল করে আসি, সিন্নিটা ঠান্ডা হোক। বুড়ির বাড়ির পাশে গাছে বসবাস করত বানর। বানরে আসা পাতিলের সবগুলো সিন্নি খেয়ে, বুড়ির একটা ছাগল ছিল, ছাগলের মুখে সিন্নি লেপে থুইছে। বুড়ি গোসল করে এসে দেখে পাতিলে কোনো সিন্নি নেই, ছাগলের মুখে সিন্নি। বুড়ি ধরে নিল সিন্নি খেয়েছে ছাগলে। এখন বুড়ি ছাগলকে পিটাইতেছে, ছাগলের বাচ্চা, ছাগল তুই ঘাস খাবি, খের খাবি, তুই সিন্নি খাইলি কেন? বুড়ির পিটানি খাইয়া ছাগল মেয়ে মেয়ে করে চিৎকার করতেছে, আর গাছের মাথায় বানর হাতে তালি দিচ্ছে। সিন্নি খাইলো কে? পিটানি খাইতেছে কে? বুঝেন নাই কথা? সিন্নি খাইলো কে? পিটানি খাইতেছে কে? আর যুবকেরা, রাস্তায় মাইর খাইতেছে কে? আর বেগম পাড়ায় বাড়ি বানাইতেছে কে? বুঝো না আমার কথা? কানাডায় বাড়ি বানাইতেছে কে? রাস্তায় লাশ পড়তেছে কার? আমার জানা মতে বহু আছে, প্রাইমারি একসঙ্গে পড়েছে, হাই স্কুল একসঙ্গে পড়েছে, এক বিছানায় ঘুমিয়েছে, কলেজে যাওয়ার পরে দুই বন্ধু দুই দলে ভাগ হয়ে গেছে। এখন একজন আরেকজনের রক্ত পিপাসু। কথা বলেন না কেন? একজন আরেকজনের রক্ত পিপাসু। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত 10 বছরের এই বন্ধু বন্ধুত্বকে শত্রুতায় পরিণত করলো। যে বন্ধু বন্ধুর জন্য জান দিতে প্রস্তুত ছিল, ওই বন্ধু এখন বন্ধুর জান নিতে চায়। 10 বছরের বন্ধুকে শত্রু বানাইলো কে? আমাদের দেশের বস্তা পচা রাজনীতি। কথা বলেন, আমি কোন দলের কথা বলছি না। 10 বছরের বন্ধুকে জানের দুশ্মন বানাইলো, জানের শত্রু বানাইলো, রক্ত পিপাসু বানাইলো কে? বস্তা পচা রাজনীতি। আর তোমরা যে ইসলামের বিরুদ্ধে বলো, নবীর বিরুদ্ধে বলো, নবীর আদর্শ হলো শত্রুকে বন্ধু বানানো, আর তোমরা বন্ধুকে শত্রু বানাইলা। কতদিনের বন্ধু? 10-15 বছরের বন্ধু। কথা বলে না। বনিল মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে বৃষ্টি হয়েছে, প্রচন্ড গরমের পর বৃষ্টি, আবহাওয়া ঠান্ডা। এক পাহাড়ে গিয়ে নবীজি বলেন, আমরা এখানে বিশ্রাম করব, তোমরা ভিজা কাপড়গুলো শুকাইতে দাও। সাহাবায়ে কেরাম শুয়ে পড়লেন। ওই যে বলছি, প্রচন্ড গরমের পর ঠান্ডা, সবার ঘুম এসে গেছে। নবীজিও শুয়ে পড়ছেন, তরবারিটা শোয়া রাখছেন পাশে, নবীজিরও ঘুম এসে গেছে। এক কাফের খেতে কাজ করতেছে, সে জানে এই মাথা কাটতে পারলে 100 ওট পুরস্কার আছে। কথা বলে না, মক্কার কাফেরদের ঘোষণা, মাথা এটা কাটতে পারলে 100 ওট। বাংলার বাজারে একটা ওটের দাম 3-4 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা হলেও
100 উটের দাম 3 কোটি টাকা। সে ভাবলো এই তো সুযোগ। সে রসুলের দোস্ত না দুশ্মন, বন্ধু না শত্রু? সে আসলো, নবীজির তরবারিটা তুলে নিল, মাথা কাটবে, মক্কায় নিয়ে কাফেরদেরকে দিবে। নবীজির ঘুম ভেঙে গেল। কাফের লোকটা বলে, মুহাম্মদ তুমি নিরস্ত্র, আমি সশস্ত্র, তোমার হাত খালি, আমার হাতে তরবারি, বলো কে তোমাকে বাঁচাবে? নবীজিকে হুমকি দিচ্ছে। নবীজি বললেন আল্লাহ। নবীজির আল্লাহ উচ্চারণে এত পাওয়ার ছিল, কাফেরের হাত থেকে তরবারি পড়ে গেল। তরবারিটা নবীজি তুলে নিলেন। এবার নবীজির হাতে তরবারি, কাফেরের হাত খালি। বুঝেন আমার কথা? নবীজির হাতে তরবারি অস্ত্র, কাফেরের হাত খালি। নবীজি বলেন বলো মাইয়ামনাউকা মিন্নি, কে তোমাকে বাঁচাবে আমার থেকে? লোকটা তো আল্লাহ বলবে না, কারণ আল্লাহ মানে না, তো কাফের। বলল হুজুর আমারে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। নবীজি বললেন যাও, মাফ করে দিলাম। লোকটা যাচ্ছে, আবার পিছন ফিরে দেখতেছে, যাচ্ছে আবার পিছন ফিরে দেখতেছে, আর ভাবতেছে যদি তরবারি আমার হাত থেকে পড়ে না যেত, মুহাম্মদ 1000 বার ক্ষমা চাইলেও আমি ক্ষমা করতাম না। তরবারিটা হাতে পাইয়া একবার বলছি, ক্ষমা করে দিল, নিজে প্রতিশোধ নিলেন না। এবং একটা ডাক দিলে হাজারেরও বেশি সাহাবারা ছিল, তারা জাগ্রত হয়ে আমাকে পাকড়াও করে 1000 টুকরা করতে পারত, নিজেও প্রতিশোধ নিলেন না, সাহাবায়ে কেরামকে দিয়াও প্রতিশোধ নিলেন না। এত বড় দয়ালু নবী, তাকে ছেড়ে চলে যাওয়াকে ঠিক হবে? নিজে নিজে ভাবতেছে। কিছু দূর যায় ফিরে আসছে, হুজুর যে মালিক আপনাকে এত বড় দয়ালু বানাইলো, ওই মালিকের কালিমাটা আমারে পড়াইয়া দেন। ও যুবকেরা বলো, 5 মিনিট আগে যে লোকটা ছিল নবীজির জানি দুশমন, 5 মিনিটের ব্যবহারে নবীজি তাকে বানিয়ে ফেললেন বন্ধু। নবীজি এমন পলিসি দিলেন, শত্রু কি হলো, বন্ধু হলো। আর তোমরা এমন বস্তা পচা হিংসা আমাদের সামনে উপস্থাপন করেছো, 10-15 বছরের বন্ধু শত্রুতে পরিণত হচ্ছে। অতএব আমার জিজ্ঞাসা, তোমাদের যৌবনের স্পিরিট, তোমাদের যৌবনের শক্তি বস্তা পচা সেই রাজনীতির পিছনে ব্যয় করবে, জানা যে মালিক যৌবন কাল দিয়েছে, যৌবনের স্পিরিট দিয়েছে, যৌবনের শক্তি দিয়েছে, সেই মালিকের জন্য ব্যয় করবা। মালিকের হুকুমত প্রতিষ্ঠার জন্য, মালিকের কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দেওয়া যৌবনের শক্তি ব্যয় করতে কে কে প্রস্তুত আছো? হাত দেখাও। আল্লাহ কবুল করেন। বাদশার বাজ পাখি রাজদরবারে রাজকীয় খাবার খায়। কথা বলেন, রাজদরবারে খাবারের অভাব আছে। এখন বাজ পাখি উড়তে উড়তে দেখে এক বস্তিতে কিছু হাড্ডি দেখা যায়। কি হাড্ডি, কাঁটা কোটা দেখা যায়। বাজ পাখি সেখানে নামলো হাড্ডি খাওয়ার জন্য। বুড়ি তাকাইয়া দেখে বাজ পাখির ঠোঁট বাঁকা, চোখা, চোখা বোঝেন, মঞ্চা, দাঁড়ালো।
নখ একটা 2 ইঞ্চি লম্বা লম্বা। বুড়ি কয় হায় আল্লাহ, জন্মের পরে কোনোদিন এই বাজ পাখির মা বাবা তার নখ কাটে নাই, ঠোঁট কাটে নাই। এইরকম ধারালো চুক্কা বাঁকা ঠোঁট দিয়া খায় কেমনে? বুড়ি ওই সুপারি কাটে যে শ্রোতা, এই বেটা এদিকে দেখ বেটা, তুই কই আসিস? কাল বাদে বসে আমরা চলে যাব, তোরাই তো এখানে বসবি, তো না শুনলে এগুলি বলবি কেমনে? সুবহানাল্লাহ। বলেন, শ্রোতা দিয়া নখও কাটে দিল, ঠোঁট কাটে সোজা করে দিল। এখন বাজ পাখির নখ দিয়াও রক্ত পড়ে, ঠোঁট দিয়াও রক্ত পড়ে। বাজ পাখি আর উঠতে পারে না, আদা মরা হয়ে গেছে। এদিকে বাদশা পাগল হয়ে গেছে, আমার শখের বাজ পাখি গেল কই? খুঁজতে 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 আইসা পাইল বুড়ির বস্তির মধ্যে মর মর অবস্থা। তো বাদশাহ বাজ পাখিকে লক্ষ্য করে বলতেছে, তো বাজে পাদশাহী ইস্তেখামা নগর, তো বাজে পাদশাহী ইস্তেখামা নগর, হুমায়ে হিম্মত খুদরা বুলন্দ পরওয়াজ, হুমায়ে হিম্মত খুদরা বুলন্দ পরওয়াজ। ও বাজ পাখি, তুই রাজদরবারের বাজ পাখি, রাজদরবারে তোর জন্য ছিল রাজকীয় খাবার, তোর উচিত হয় নাই হাড্ডির দিকে নজর দেওয়া। কথা বলে না? তোর উচিত হয় নাই কি হাড্ডির দিকে নজর দেওয়া। ও বাজ পাখি, তুই জানিস তুই কে? তোর উড়ার জগৎ সকল পাখির উপরে। আল্লাহর সৃষ্টিতে যত পাখি আছে, তুই আকাশের যে সীমায় উড়ে বেড়াস, দুনিয়ার কোন পাখি অত দূর উঠতে পারে না। তোর মর্যাদা সকল পাখির উপরে। এখানেই শেষ নয়, তুই যখন আকাশের চূড়ায় উড়ে বেড়াস, তোর ছায়া যার মাথায় পড়ে সে পৃথিবীর কোন না কোন দেশের বাদশা হয়। তোর ছায়ার এত দাম, বুঝেন নাই কথা? তোর উড়ার জগৎ দুনিয়ার সকল পাখির উপরে, তোর ছায়ার এত দাম। তোর ছায়া মাথায় পড়লে বাদশা হয়, কিন্তু আফসোস তুই হাড্ডিতে নজর দিয়া নৌকা রাইলি, ঠোঁট হারাইলি, উড়ার শক্তি হারাইলি, এখন তোর জীবন নাশের অবস্থা। ও যুবক, তুমি জানো তোমার দাম কত? তুমি যদি তোমার ঈমান আকীদা ঠিক রাখতে পারো, আমল কম হোক আর বেশি হোক, মাফ করবেন, ঈমান আর আকীদা যদি ঠিক রাখতে পারো, আমল কম হোক আর বেশি হোক, তোমার জন্য রয়েছে 10টা দুনিয়া সমান জান্নাত। তোমার জন্য রয়েছে 10টা দুনিয়া সমান জান্নাতের মালিকানা। তুমি তোমার মূল্য ভুলে গিয়ে বিশ্বের মানচিত্র খুললে যেই দেশ দেখা যায় না, কথা বলে না, বাংলাদেশ খুঁজে বাইর করতে কষ্ট হয় না মানচিত্র থেকে? হ্যাঁ, বিশ্বের মানচিত্র খুললে যেই দেশ খুঁজে পাইতে কষ্ট হয়, ওই দেশের নেতা প্রতিনেতার পিছনে তোমার জীবন যৌবন কোরবান করে তুমি যে জাহান্নাম কিনে নিচ্ছ, জান্নাত বিসর্জন দিচ্ছ, বলো তোমার বিবেকের কি হয়েছে? ও যুবক, তুমি নিজেকে চিনো, নিজেকে চিনো। দুনিয়া কতক্ষণ, মস্ত বড়, কথা কয় না? দুনিয়া মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, কত বড়।
কত বড় দুনিয়া বুঝবা। 1 ইঞ্চ একটা আগুনের কয়লা নাও, লাল টকটক, তার মধ্যে 2 ফিট লম্বা একটা তার পেঁচাও, তারপর এটাকে ঘোরাও। এক পর্যায়ে মনে হবে আগুনের একটা চাকা। কথা বলে না, হিসাব বুঝো নাই? 1 ইঞ্চি আগুনের টুকরা, এটার মধ্যে একটা তার বাঁধো 2 ফিট লম্বা, এরপর এটাকে ঘোরাও। ঘুরাইলে কি মনে হবে? আগুনের একটা লাল চাকা। কত বড়? 4 ফিট। এদিকে 2 ফিট, ঘোরানোর কারণে এদিকে 2 ফিট, 4 ফিটের একটা কি চাকা। চক্করের কারণে 4 ফিট মনে হয়, আসলে 1 ইঞ্চি। কথা কয় না? আগুনের এই চাকাটা কত ফিট মনে হয়? 4 ফিট। কি কারণে? চক্করের কারণে। আসলে কি 1 ফিট? 1 ইঞ্চি। চক্করের কারণে মনে হয় 1 ইঞ্চিকে 4 ফিট, আসলে 4 ফিট নয়, 1 ইঞ্চি। দুনিয়ার চারচিক্যের কারণে তোমার মনে হয় দুনিয়া মস্ত বড়। কবরে থাকা লাগবে 40,000 বছর, ময়দানে হাসরে 50,000 বছর, ফুলসিরাত 30,000 বছর, 1,20,000 বছর কবর, হাসর, ফুলসিরাত। সেই তুলনায় তোমার 60 বছরের জিন্দেগি অনেক বড়। হ্যাঁ, অনেক বড়। জান্নাত জাহান্নামে যাওয়ার পরে তো শুরু আছে, শেষ নাই, সেটা বাদেই দিলাম। শুধু কবরে থাকা লাগবে। যেদিন সব মানুষ মরে যাবে, ইসরাফিল প্রথম সিংহে ফুঁক দেওয়ার পরে, সেদিন যারা মরবে তারাও 40,000 বছর কবরে থাকবে। যারা এখন মরতেছে এটা তার সাথে যোগ হবে। কথা বলেন? তাহলে কমপক্ষে হার মানুষকে কবরে থাকা লাগবে 40,000 বছর, ময়দানে হাসরে 50,000 বছর, 40 আর 50 90, ফুলসিরাত 30,000 বছর। কত হইল? তাহলে কবর, হাসর, ফুলসিরাত 1,30,000 বছর। আর আমাদের হায়াত 60, 70, 80 নাহলে 100 হইল। তাহলে 1,20,000 বছরের তুলনায় 100 বছর হায়াতটাও অনেক বড়। কিছুই না। 1,20,000 বছরের তুলনায় 100 বছর কিছুই না, কিছুই না। কোরআনে আছে, নাফরমানকে আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবে, তোরা ডাকলাম দৈনিক 5 বার, পাইলাম না, তুই দুনিয়া দুনিয়া দুনিয়া, নেতা নেতা নেতা, মার্কা মার্কা বলে তুই আমাকে হাজিরা দেওয়ার সময় পাস নাই। বল, কতদিন দুনিয়া ভোগ করেছিস? কতদিন দুনিয়ার মজা পেয়েছিস? এই নাফরমান বলবে, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ, দুনিয়া তো একটা সকালও না, একটা বিকালও না। কি কথা বলে না? একটা সকালও না, এটা বিকালও না। ছোটখাটো একটা গল্প বলি। আমাদের বাড়ি হলো দিঘির পাড়ে, বিশাল বড় দিঘি। তো আমরা ছোটকালে ওদের মতো থাকতে মনে করতাম পৃথিবীতে এত বড় দিঘি নেই। কথা বলেন? গর্ব করতাম আমাদের বাড়ির দিঘির পাড়ে এত বড় দিঘি পৃথিবীতে নেই। 5-6 বছর বয়স যখন হয়েছে, আমার বাবা চিটাগাং ফোর্ডে চাকরি করতো, নিয়ে আসছে চট্টগ্রামে। হ্যাঁ, এখন ছোট মানুষ, মা বাপ, মা সারি আসছি, ভাই বোন সারি আসছি, কান্না করতেছি, তো নিয়ে গেছে অফিসে। অফিসে যাইয়া দেখি কর্ণফুলী নদী। কর্ণফুলী নদী দেখার পরে আমার মনে হলো, হারে খোদা, আমাদের দিঘি তো কিছুই না। বুঝেন না আমার কথা? আমি যে এতদিন পর্যন্ত আমাদের দিঘিকে পৃথিবীর সবচেয়ে বড় দিঘি মনে করে আসছি, কর্ণফুলী নদীর তুলনায় তো দিঘি কিছুই না। কথা বলে না? কয়েকদিন পরে বড় ভাই তখন হাটাজারি পড়তো, হাটাজারির থেকে যখন শহরে গেল, নিয়ে গেল সাগরের পাড়ে, চট্টগ্রাম সাগরের পাড়ে, কক্সবাজার না। সেখানে যে দেখি যে কিনারা দাঁড়িয়েছে ওই কিনারা আছে, ওই দিকে আর কোনো কিনারা নেই। সেখানে দাঁড়ায় মনে হলো এই সাগরের তুলনায় কর্ণফুলী নদী তো কিছুই না, আমাদের দিঘির তো কথা বলার দরকার নেই। হাসবেন না?
দুনিয়ার মাঝখানে আসেন তো, চতুর্দিকে চাকচিক্য দেখতে পাচ্ছেন তো, মনে করতেছেন মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, কিন্তু পরকালের হায়াতের তুলনায় দুনিয়া কিছুই না। জন্মের পরে আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, যে কোনো শ্বাসটা বন্ধ হবে আর নামাজ দাঁড়াইয়া যাবে। ওই জন্য কবি বলছে হামা নিচে তান, আমাদের আমরা সবাই নাই। কথা বলেন, আমাদের অস্তিত্ব নাই। আল্লাহ যে পরকালের বিশাল হায়াত রেখে দিয়েছে, এর তুলনায় দুনিয়াটা নাই এর মতো। আছে বলতে আল্লাহ, আমার নিচে তান আনছে হাসতি তুই, আমরা সব নিচ নাই, আছে বললে একমাত্র আল্লাহ। ও যুবকেরা বুঝো, এই নাইয়ের পিছনে পড়িও না, আসের পিছনে পড়ো। আছে কে? আল্লাহ। আছে কে? আল্লাহ। কে ভেঙেছে মূর্তি? না, আমি ইব্রাহিম বলছি না এখনো। সামি'না ফাতান, এক যুবককে শুনেছি ইয়াযকুরুহুম, মূর্তির সমালোচনা করতে। সে যেহেতু মূর্তির সমালোচনা করেছে, সেই ভাঙতে পারে। শব্দ এসেছে এখানে ফাতান। নমরুদ বলে নাম বলো, ওই লোক বললো ইউকালু লাহু ইব্রাহিম, তার নাম ইব্রাহিম, তাকে মানুষ ইব্রাহিম বলে ডাকে। হাজির করো, হাজির করা হলো। মান ফাআলা বিআলিয়াতিনা হাযা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আমাদের খোদার সর্বনাশ কে করছে বলো। তাদের যত বড় গর্জন, খলিলুল্লাহ তত নম্রভাবে উত্তর দিল, হাতুড়ি কার গলায়? বুঝেন নাই? হাতুড়ি কার গলায়? যার গলায় মূর্তি ভাঙার অস্ত্র। প্রশ্ন তারে না করে আমারে কেন করো? কথা বলেন। একটা লোক খুন হয়েছে, হুজুরের হাতে বন্দুক, আমার হাত খালি। প্রশ্ন কি হুজুর হবে না আমারে হবে? পূজারীর একসঙ্গে বলে উঠলো, তারে কেমনে প্রশ্ন করব? সে কি কথা বলতে পারে? বুঝেন বিষয়টা। খলিলুল্লাহর দরকার ছিল এই কথাটা। কেন বলেন? নমরুদ কোন দেশের রাজা? সারা দুনিয়ার রাজা, সারা দুনিয়ার রাজা। কে? নমরুদ। এত বড় দুনিয়ার রাজত্ব নমরুদে পাইছে কেমনে? বোটে না জোরে? কথা কয় না। মানুষের রাজত্ব বোটে পায়, নাইলে জোরে পায়। বোটে পাইলে এক দেশের রাজত্ব পায়, 5 বছরের জন্য পায়। আর জোরে পাইলে সময়ও বাড়ে, সীমাও বাড়ে। কথা কয় না। তো নমরুদ সারা দুনিয়ার রাজত্ব যে পাইল, বোটে না জোরে? জোরে। তো পুরোপুরি জোরেও না, কিছু বৈধতার লিঙ্ক লাগে। দিনের বোট নইলে রাতের বোট লাগে। অন্তত নিজ দলের বিরোধী দল বানায় হইল ভোট করা লাগে, নইলে পাওয়া যায় না। তো নমরুদ তার সারা দুনিয়ার রাজত্ব যে দখল করেছে, তার একটা বৈধ প্রক্রিয়া। উদাহরণস্বরূপ বলছি, মনে করেন বাংলাদেশ নমরুদের পছন্দ, কিন্তু বাংলাদেশ তার রাজ্যের অন্তর্ভুক্ত না। এখন তার মনে হলো এই দেশটা যদি আমার রাজ্যের অন্তর্ভুক্ত হয়, সবুজ শ্যামল নদীমাতৃক এই দেশ, আমার রাজ্যের শোভা বেড়ে যাইত। তো নমরুদ সৈন্য পাঠাইয়া ইরাকের মতো কুয়েত দখল করত না। নমরুদ সোজা তার মন্ত্রী পরিষদ নিয়ে চলে যাইতো বড় খোদার কাছে। কোথায়?
বড় খোদার কাছে যায়া 1 to 1 নমরুদ আর খোদা, চারপাশে পর্দা দেওয়া। মন্ত্রী পরিষদ হলো পর্দার বাইরে, পর্দার ভিতরে কে? নমরুদ আর খোদা। নমরুদ যায় বলতো, প্রভু বাংলাদেশ নামক একটা দেশ অনেক সুন্দর, সবুজ শ্যামল, এই দেশটা যদি আমার রাজ্যের অন্তর্ভুক্ত হতো আমার রাজ্যের শোভা বেড়ে যেত। এখন এটা দখল করা আমার জন্য কি বৈধ হবে না বৈধ হবে অবৈধ হবে সেটা তো আমি বুঝি না, সেটা বুঝো তুমি। তুমি অনুমোদন দিলে আমি দখল করতে পারি, না হইলে না। এটা ছিল নমরুদের আবেদন। একটু নীরব থেকে কণ্ঠ বদলাইয়া নমরুদে বলতো, হ্যাঁ, সম্রাট নমরুদের জন্য বাংলাদেশ দখল করে নিজ রাজ্যের অন্তর্ভুক্ত করা বৈধ। তো নমরুদ পর্দা থেকে বাইরে হইয়া মন্ত্রী পরিষদকে বলতো, খোদা অনুমোদন দিছে, এখন তোমরা বাংলাদেশ দখল করতে পারো। এটা ছিল দেশ দখলের নমরুদের বৈধ প্রক্রিয়া। কথা বলে না? মোটামুটি একটা লাগে তো, যে আগে বললাম দিনের না হলে রাতের লাগে। এটা মোটামুটি দেশ দখলের নমরুদের একটা প্রক্রিয়া। তো নমরুদ এইভাবে একের পর এক দেশ দখল করে সারা দুনিয়ার রাজত্ব দিছে। তো এখন আজ খলিলুল্লাহ বলল, যার গলায় হাতুড়ি তারে প্রশ্ন করো কে ভাঙছে। তো পূজারীদের সঙ্গে তো জীবনে কোনোদিন খোদায় কথা বলে নাই, এজন্য পূজারীদের মুখ থেকে এক বাক্যে বাইর হয়ে গেছে, খোদায় কি কথা বলতে পারে? তো খলিলুল্লাহ বলে উঠল, হায় আল্লাহ, খোদা যদি কথা বলতে না পারে এতদিন মিস্টার নমরুদকে জবরদখলের অনুমোদন কেমনে দিছে? নমরুদ আটকে গেল না? নমরুদ দেখলো সর্বনাশ, খলিলুল্লাহ তোমার লুঙ্গি ধরে টান দিছে, যেমন আল জাজিরা শাড়ি ধরে টান দিছিল। খলিলুল্লাহর সঙ্গে কথা বাড়াইয়া লাভ নেই। হাররিকুহু আনসুরু আলিহাতাকুম, যদি খোদা বাঁচাইতে চাও কোনো কথা নয়, খলিলকে পোড়ায়া মারো। কথা বলে না? পেশি শক্তির মালিক যুগে যুগে এইভাবে হুমকি দিয়ে আসে। কথা বলে না? খলিলুল্লাহর সঙ্গে যুক্তি তর্কে না পেরে, কথা বলেন, হুমকি দিল, খলিলুল্লাহর সঙ্গে কথা বাড়াইয়া লাভ নেই, কথা বাড়াইলে তো নমরুদ ল্যাংটা হইয়া যায়। বলল, খোদা বাঁচাইতে চাও খলিলুল্লাহকে পোড়াইয়া মারো। বান্দায় খোদা বাঁচাবে না খোদায় বান্দা বাঁচাবে? আর নমরুদের ফরিয়াদ, যদি খোদা বাঁচাইতে চাও। নমরুদ বলল, খোদা বাঁচাইতে চাইলে খলিলুল্লাহরে মারো, খলিলুল্লাহ বেঁচে থাকলে খোদা আবার বানাইবা, আবার ভাঙবে। তো বলুন, এক যুবক খলিল, যুবক আমি বলছি না, কোরআন বলছে, তার যৌবনের শক্তি দিয়ে বিশ্ব সম্রাটের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ও বাংলার যুবকেরা, বাংলাদেশ ইসলামের জন্য কিভাবে বিজয় হলো জানো? সিন্ধু রাজা দাহিরের কারাগারে বন্দী হলো 17 বছরের এক যুবতী। কোন মতে সেই বন্দী দশা থেকে ছুটে হাতের আঙ্গুল কেটে সাদা ওড়নায় পত্র পাঠালো হিজাজের গভর্নর হজ্জাজ ইবনে ইউসুফের নামে। এক মুসলিম নারী সিন্ধু রাজা দাহিরের কারাগার থেকে এই পত্র পাইয়া 16 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম ছুটে এসেছে সেই ইরাক থেকে 12,000 সৈন্য নিয়ে।
মোহাম্মদ বিন কাসিম এই 12,000 সৈন্য দিয়ে পুরা ভারতবর্ষের শতকরা 80% অঞ্চল ইসলামের জন্য জয় করেছে। 80% অঞ্চল, যাকে বলা হয় ফাতেহে হিন্দ, ভারত বিজেতা মোহাম্মদ বিন কাসিম। প্রশ্ন করতে পারেন বাকি 20% কেন পারল না? কথা বলেন, বাকি 20% কেন পারল না? জবাব, স্বৈরাচারী সরকারের কারণে। জবাব, কষ্ট হচ্ছে শব্দটা উচ্চারণ। মুসলিম জাহানের খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, মুসলিম জাহানের প্রধান সেনাপতি মোহাম্মদ বিন কাসিম 16 বছরের যুবক। ভারতবর্ষের 80% অঞ্চল জয় করার পর খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক মারা যায়। বংশ অনুক্রমে খলিফা হয় ছোট ভাই সুলাইমান। কথা বলেন, বুঝেন নাই? খলিফা যদি রাষ্ট্রের বিজ্ঞ লোকেরা মশওয়ারা করে বানায় তাকে বলে খলিফা। কথা বলে না? বংশের জোরে যদি রাজত্ব পায় এটাকে বলে স্বৈরাচার। কথা কয় না? স্বৈরাচার বলতে তো আপনারা আমাদের দেশে স্বৈরাচার বুঝে বসে রয়েছেন, আমি সেটা বলছি। সুলাইমান ইবনে আব্দুল মালিক তার ভাইয়ের মৃত্যুর পরে খলিফা হওয়ার পরে মোহাম্মদ বিন কাসিমের প্রতি তার জিদ, সে কেন মুসলিম জাহানের সেনা প্রধান হলো, আমি কেন হলাম না? ভারতের অভিযান থেকে তাকে অপসারণ করে বসরার শাহী জামে মসজিদের সামনে ফজরের আজানের সময় মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিয়েছে খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক। মোহাম্মদ বিন কাসিমকে বাঁচাবার জন্য তার এক বন্ধু ছুটে গেল সানি ওমর ইবনে আব্দুল আজিজের কাছে। আপনি পারেন ভারত বিজেতা মোহাম্মদ বিন কাসিমকে বাঁচাতে। তিনি চলে গেলেন খলিফার কাছে, সুলাইমানকে বুঝালেন সব সময় মোহাম্মদ বিন কাসিমের মতো বীর সেনানীর জন্ম হয় না, আপনি তাকে মৃত্যুদণ্ড দিতে পারেন না। বাদশা বুঝতে পেরে তার মৃত্যুদণ্ড প্রত্যাহার করে আদেশ দিয়েছে। বলছে কুফা থেকে বসরা পর্যন্ত যদি ফজরের আগে পৌঁছতে পারো, আজানের আগে, তাইলেই তোমার বন্ধু মোহাম্মদ বিন কাসিমের জীবন বাঁচতে পারে। অনেক লম্বা ইতিহাসের চুম্বক কথাটা বলছি। তার বন্ধু জুবাইর কুফা থেকে ঘোড়া ছুটিয়েছে, একসঙ্গে 2টা ঘোড়া, সামনে সেনা ছাউনি পাইলে আবারও ঘোড়া, 3টা ঘোড়াকে দৌড়াইয়া মারা গেছে কলিজা ফাইটা। ফজরের আগে পৌঁছবে বলে ঠিকই আজানের আগে পৌঁছেছে, কিন্তু তারও আগে ভারত বিজেতা মোহাম্মদ বিন কাসিমকে জবাই করা হয়েছে। বললে অনেকের হজম হবে না, আমার কাছে দাস্তান আছে। যুগে যুগে ইসলামী বীরদেরকে, ইসলামী মহানায়কদেরকে জবাই করেছে মুসলিম দুনিয়ার সরকারেরা। ভারত বিজেতা মোহাম্মদ বিন কাসিমকে জবাই করেছে ইসলামী দুনিয়ার খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক। বিশ্বাস হয় না? তাহলে বলেন যে এটা সহজে বিশ্বাস হবে? নবীজির কলিজার টুকরা ফাতেমার দুলাল
ও যুবকেরা, জান্নাতে তোদের নেতা ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে কে জবাই করেছে? কি ইহুদি? মুসলিম দুনিয়ার সরকার। কে জবাই করেছে? হায় আল্লাহ, এজিদের সৈন্যরা জবাই করছে না? এজিদ কে? মুসলিম দুনিয়ার সরকার। এজিদ কে? হ্যাঁ, এজিদ কে? আর সেটা বলেন কেন? মুসলিম দুনিয়ার সরকার জবাই করেছে কাকে? নবীর কলিজার টুকরাকে। অপরাধ কি? হুসাইন বেঁচে থাকলে আজ না হোক কাল এজিদের ক্ষমতা থাকে না। আরো আছে। ওহদের যুদ্ধে নবীজির বডিগার্ড জুবায়ের ইবনে আওয়াম 10 জনের একজন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা জুবায়ের ইবনে আওয়ামের স্ত্রী। একজন নবীজির বডিগার্ড, একজন সিদ্দিক আকবরের মেয়ে। এই 2 জনের ঘর আলোকিত করে মুসলমানদের মদিনায় হিজরতের পরে মুহাজিরদের যে প্রথম সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের। কথা বলেন। এই আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে মক্কা মদিনার সরকার বলুন সাহাবী রাসূল সিদ্দিক আকবরের নাতি নবীজির বডিগার্ডের সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে জবাই করেছে কে? মুসলিম দুনিয়ার সরকার। জবাই কইরা মাথাটা দেহ থেকে আলাদা করে কাবার দেয়ালের সঙ্গে ঝুলাইয়া রাখছে। হজ্জাজ চিৎকার করে বলছে, আসো তামসা দেখো, আমার বিরোধিতা করলে কি হয়। কথা বলেন। হজ্জাজের জুলুমের কাছে কেউ সেদিন জবান খুলবে সাহস নেই, সাহস নেই। বড় জালিম। 18,000 মুসলমানকে শহীদ করেছে হজ্জাজ। হঠাৎ দেখা গেল এক বুড়া লাঠিতে ভর করে আসতেছে। কে বুড়া? নবীজির 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। হজ্জাজ লজ্জায় পড়ে গেল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কে আসতে দেখে, দৌড়ে গিয়ে সালাম দিয়ে বলল, আপনি কেন এখানে এসেছেন? এই তামসা তো আপনার জন্য না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হজ্জাজ, আমি তোর তামসা দেখার জন্য আসি নাই, তোরে তামসা দেখাইতে আসছি। আমি তোর তামসা দেখতে আসি নাই, তোরে তামসা দেখাইতে আসছি। হজ্জাজ তাকায়া দেখ, আশিকে রাসূল, সাহাবী রাসূল, সিদ্দিক আকবরের নাতি, নবীজির বডিগার্ডের সন্তান, যাকে জবাই করে দেহ জমিনে ফেলে রেখেছো, একটু তাকায়া দেখ, মাথা তোর উপরে, জনতার উপরে। মাথা নিচু করতে পারস নাই। আল্লাহু আকবার বলেন না। মাথা নিচু করতে পারছে? মাথা তোর উপরে, জনতারও উপরে। মুসলমান ও যুব সমাজ, উলামায়ে কেরামের মাথা নিচু করা এত সহজ না। মাথা উঁচু নিচু বলতে কি বুঝেন? ইমাম গজালী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, জনসভা দেখে বিচার করা যাবে না নেতা কত বড়। কথা বলে না, কারণ বিরিয়ানির প্যাকেট দিলেও লোক পাওয়া যায়।
নেতা কত বড়, কত জনপ্রিয়, কত আল্লাহর প্রিয়, এটা বোঝা যায়, জানা যায়। কথা বলে না? শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির জানাজা প্রমাণ তিনি কত বড়। কথা বলে না? জুনায়েদ বাবুনগরীর জানাজা প্রমাণ তিনি কত বড়। আল্লামা নুরুল ইসলাম জিয়াদির জানাজা প্রমাণ তিনি কত বড়। আল্লামা শাহ আব্দুল আলিম বুখারী সাহেবের জানাজা বড় প্রমাণ তিনি কত বড়। কি দেখেন না এই জানাজাগুলো? আর বহু বলতে পারি। বিপরীতটা দেখেন, কেউ বলে 12, কেউ বলে 18। সামনে কোথায় কত হয় আল্লাহ জানে। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারীরুল মাজামিউ। ইমামে আজম ইমাম আবু হানিফা মারা গেছে কোথায়? জেলখানায়। মারছে কে? ইসলামী দুনিয়ার সরকার। ইমাম আহমদ ইবনে হাম্বল হাফিজুল হাদিস মারা গেছে কোথায়? জেলখানায়। মারছে কে? ইসলামী দুনিয়ার সরকার খলিফা মুতাসিম মির্জা। আজ যদি বাংলার শ্রেষ্ঠ বলিষ্ঠ কণ্ঠ, সিংহের গর্জনদাতা আল্লামা মামুনুল হক জেলে থাকে, আশ্চর্যের কোনো বিষয় না। যুগে যুগে ইসলামের মহানায়কগুলোকে এরকমই করা হয়েছে। কথা বলেন? কিন্তু আজ তারা জিন্দা। আর যারা জুলুম করেছে তাদেরকে কেউ চিনেও না, জানেও না। আমি মাঝে মাঝে একটা প্রশ্ন করতাম, সারা দুনিয়ার মানুষ রাবেয়া বসরির নাম জানে, কি জানেন না আপনারা? কিন্তু রাবেয়া বসরি কোন সরকারের আমলে রাবেয়া বসরি ছিল বলেন তো দেখি? কথা বলে না, কেউ জানে না। আগামী 1000 বছর পরে সারা দুনিয়া জানবে জুনায়েদ বাবুনগরীর নাম। বাবুনগরীকে যারা জেলে নিয়েছে তাদের নাম জানার মানুষ পাওয়া যাবে না। কি রাবেয়া বসরিকে 1400 বছর পরেও সারা দুনিয়ার মুসলমানেরা অমুসলমানেরা চিনে জানে। রাবেয়া বসরির যুগে কোন সরকার ছিল এটা কেউ জানে না। মানে আমরা সাধারণরা জানি না, ইতিহাসবিদরা তো কেউ কেউ জানে। কথা কোন এরকম ভাবে আগামী 1000 বছর পরে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা শাহ জুনায়েদ বাবুনগরীকে সারা দুনিয়া চিনবে, জানবে। যারা জেলে নিয়েছে ওদের নাম জানার মানুষ পাওয়া যাবে না। তো কে বড়? দুনিয়ার বড় বড় নয়, জানা যায় যার বড় সেই বড়। অতএব বলবো, ও যুবক ভাইয়েরা, যৌবনকে কোন কাজে লাগাইবা একটু ফিকির করো। হায়াতের প্রশ্ন আলাদা, যৌবনকালের প্রশ্ন আলাদা। কারণ হায়াতের মধ্যে দামি অংশ হলো যৌবনকাল। আল্লাহ আমাদের যুব সমাজকে বুঝার তৌফিক দান করেন, সৎ পথে আসার তৌফিক দান করেন। আমরা রাজশাহী নাটোর থেকে কাল রাত 11টায় গাড়ি ছাড়ছি। যমুনা ব্রিজের এখানে আইসা দেখি কুয়াশার কারণে ব্রিজ বন্ধ। রাতের শেষ অংশে কিছু কুয়াশা কমছে, তারপরে ছাড়ছে। তারপরেও একটু বিলম্বে আসার কারণে অনেকে হয়তো মনক্ষুণ্ণ হয়েছেন। কোরআনে আছে খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ মানুষকে দুর্বল করে বানিয়েছে। আল্লামা শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলতেন, কত বড় বাহাদুর তুমি, 3 বার পাতলা পায়খানা হইলে শেষ। হ্যাঁ, মানুষ আমরা যা চাই তা হয় না, আল্লাহ যা চান তাই হয়।
যাই হোক, দুরূদ শরীফ পড়ি, দোয়া হয়ে যাবে, অনেক রাত হয়েছে। হযরত দোয়া করবেন। হযরত শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির খুব কাছের খলিফা, কাছের মানুষ। আমরা তো আহমদ শফি কেউ চিনি নেই। আমি একটা কথা সবসময় বলতাম যে আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে মানুষ যত বড় মনে করে, তিনি তার চেয়ে অনেক অনেক বড়। নাটোর জেলায় আমার একটা মহিলা মাদ্রাসা আছে। কে বা কারা চালান দিয়া ছাত্রীদের পিছনে জিন লাগাইয়া দিছে, ডেলি 7-8 জনের জিন ধরে। তো মাদ্রাসা কেমনে টিকে থাকবে? শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে হালতটা বললাম, হুজুর এই অবস্থা। তিনি বললেন, আচ্ছা আমি বলে দেব, যেন সেখানে ডিস্টার্ব না করে। কারে বলবে, কি বলবে আল্লাহই জানে। এই বলে দেওয়ার পরে 7 বছর আজকে একটা ছাত্রীকেও জিনে ধরে নেই। বরং সে এমন কিছু আছে যেগুলির বাড়ি ঘরে জিনে ধরে, মাদ্রাসায় আসলে বালা। কথা বলেন। পরে আমি এটা খোঁচাইয়া খোঁচাইয়া বাইর করলাম, কি বললেন, কারে বললেন, কি আছে হাকিকত। পরে জানলাম 30 লাখেরও বেশি জিন হুজুরের মুরিদ ছিল। কি পাইছি, কি হারাইছি। আল্লাহ পাক হযরতের দরজাতকে বুলন্দ করে দেন। সকলে বলে আমিন। জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন। সব বুজুর্গরা চলে যাচ্ছেন, যে চাচ্ছেন তার জায়গায় তার উপযুক্ত আরেকজন তৈরি হচ্ছে না। তো আমরা চাই যে হযরত হুজুরের অনেক দোয়া পেয়েছেন, অনেক সওয়াবত পেয়েছেন, দোয়া করবেন। দোয়া নিয়ে আমরা এখান থেকে যাব। সবাই দুরূদ শরীফ পড়ি।